প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কিয়ামত দিবস এবং কিয়ামতের আলামত। যেদিন আসমান ফেটে যাবে, পাহাড় ভেঙে গুড়িয়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে আগুনে, আর মানুষ দিশেহারা হয়ে পড়বে, সেই দিনটির নাম হচ্ছে কিয়ামত। আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য? চলুন আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো কিয়ামতের আলামত ও সেই দিনের ভয়ঙ্কর বাস্তবতা। কিয়ামত দিবস। কিয়ামত অর্থ দাঁড়ায় পুনরুত্থান, হিসাব নিকাশের দিন। এই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে পুনরায় জীবিত করবেন। মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে, ছোট হোক বা বড়, গোপন হোক বা প্রকাশ্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে। কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। মানুষ থাকবে আতঙ্কে, ভয়ে, অনিশ্চয়তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিয়ামতের অনেক আলামত জানিয়ে গেছেন। প্রথমে আসবে ছোট আলামতগুলো, যেগুলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। 1. আমানতের খেয়ানত। মানুষ বিশ্বাস ভঙ্গ করবে, দায়িত্বশীল লোকেরা হবে অযোগ্য। 2. সুদ ও ব্যভিচারের ব্যাপকতা। আজকের সমাজে সুদ ছাড়া ব্যবসা কল্পনা করা কঠিন। ব্যভিচার স্বাভাবিক হয়ে যাচ্ছে। 3. অশ্লীলতা ও নগ্নতা বৃদ্ধি। নারীরা পোশাক পরেও উলঙ্গের মতো থাকবে। এই হাদিস আজ বাস্তব মনে হয় না। 4. অজ্ঞ লোক নেতৃত্বে আসবে। যোগ্যরা পিছিয়ে যাবে, অযোগ্যরা নেতৃত্ব দেবে। 5. সময় দ্রুত চলে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো। আজ কি আমরা এই বাস্তবতা অনুভব করছি না? 6. ভূমিকম্প বৃদ্ধি। বিশ্বজুড়ে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। 7. মানুষ হত্যা বৃদ্ধি। অকারণে হত্যা বাড়বে। মানুষ জানবেও না কেন সে হত্যা করছে, কেন তাকে হত্যা করা হচ্ছে। ছোট আলামতের পর আসবে বড় আলামতগুলো, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। দাজ্জাল হবে একচোখা, তার কপালে লেখা থাকবে কাফির। সে নিজেকে খোদা দাবি করবে, মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক শক্তির মাধ্যমে। সে জান্নাতের মতো কিছু দেখবে, অর্থাৎ সে জান্নাতের মতো কিছু দেখাবে, জাহান্নামের মতো কিছু দেখাবে, কিন্তু বাস্তবে উল্টো হবে। ইমাম মাহদীর আগমন। দাজ্জালের অত্যাচারের সময় আল্লাহ একজন নেক বান্দাকে পাঠাবেন। তিনি হবেন ইমাম মাহদী। তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন। ঈসা আলাইহিস সালামের অবতরণ। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ ও মাজুজের আগমন। তারা পৃথিবীতে তাণ্ডব চালাবে, মানুষ পাহাড়ে আশ্রয় নেবে, শেষে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন। আকাশ থেকে ঘন ধোঁয়া নেমে আসবে, মুমিনদের জন্য হালকা সর্দির মতো হবে, কাফিরদের জন্য হবে ভয়ঙ্কর শাস্তি। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পৃথিবী থেকে এক অদ্ভুত প্রাণী বের হবে, মানুষকে চিহ্নিত করবে কে মুমিন, কে কাফির। একদিন হঠাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। প্রথম ফুঁক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে তুলোর মতো, সমুদ্র জ্বলে উঠবে। দ্বিতীয় ফুঁক, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, মা সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারী গর্ভপাত করবে ভয়ে। মানুষ দাঁড়াবে ময়দানে, সূর্য থাকবে মাথার উপর 1 মাইল দূরে, ঘাম হবে কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। তারপর আমলনামা দেওয়া হবে, ডান হাতে পেলে সফল, বাম হাতে পেলে ধ্বংস। সিরাত সেতু পার হতে হবে, চুলের থেকেও সূক্ষ্ম,
তলোয়ারের থেকেও ধারালো। যারা ঈমান ও সৎকর্ম করছে তারা জান্নাতে যাবে, যেখানে থাকবে না কষ্ট, না মৃত্যু, না দুঃখ। আর যারা অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নাম, সেখানে আগুন হবে দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তীব্র। প্রিয় দর্শক, কিয়ামত আসবেই, এটি কোনো কল্প কাহিনী নয়। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? হ্যাঁ, আজ থেকে তওবা করি, নামাজ কায়েম করি, হারাম থেকে দূরে থাকি, মানুষের হক আদায় করি। কারণ কিয়ামতের দিন টাকা পয়সা, পরিচয়, ক্ষমতা কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান ও আমল। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন। আর ইসলামিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন। আমিন।